দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ফুলতলা উপজেলাবাসী। ওষুধ ঘাটতি, যন্ত্রপাতির অপ্রতুলতা ও অব্যবস্থাপনায় ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কার্যত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। উপজেলার ৪টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবার জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল। অথচ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বাস্তব চিত্র যেন একরকম অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক পদের সংখ্যা ২৫টি হলেও নিয়মিত সেবা দিচ্ছেন মাত্র গুটিকয়েক চিকিৎসক। ৯টি কনসালটেন্ট পদের মধ্যে মাত্র ৩ জন কর্মরত। এর মধ্যে গাইনি ও মেডিসিন কনসালটেন্ট খুলনায় অবস্থান করেন সপ্তাহের ৪ দিন এবং মাত্র ২ দিন ফুলতলায় আসেন। একমাত্র শিশু কনসালটেন্ট নিয়মিত হাসপাতালে অবস্থান করেন। এদিকে ১৪টি মেডিকেল অফিসার পদের মধ্যে মাত্র ৪ জন চিকিৎসক নিয়মিত সেবা দিয়ে চলেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ডাক্তার ইমরান ও ডাক্তার সত্যজিৎ নামে ২ কনসালটেন্ট এবং ডাক্তার ফারহানা রহমান অ্যানি ও ডাক্তার জেবুন্নেসা জেবু নামে ২ মেডিকেল অফিসার ডেপুটেশনে খুলনায় কর্মরত। অথচ তাদের বেতন ভাতা উত্তোলন হচ্ছে ফুলতলা থেকে। এতে করে ফুলতলায় চিকিৎসক সংকট আরও প্রকট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেও একজন দাঁতের ডাক্তারের ডেন্টিস্ট পেশেন্ট, কিন্তু হাসপাতালে এসে ডক্টর পাই না। এটা হচ্ছে সরকারি হাসপাতাল, আমাদের টাকায় চলে। চিকিৎসক সংকটের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও সহায়ক কর্মচারীর সংকট চরম আকার ধারণ করেছে। তৃতীয় শ্রেণীর ৬৭টি পদের বিপরীতে কর্মরত ৪৭ জন এবং চতুর্থ শ্রেণীর ২৩টি পদের বিপরীতে মাত্র ৮ জন কর্মরত আছেন। এর ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজের সঠিক তদারকি এবং পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে। গত অর্থবছরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১৯ জন কর্মী নিয়োগ দেওয়া হলেও তাদের বেতন পরিশোধ না হওয়ায় তারা এবছর কাজে যোগ দেননি। একইভাবে হাসপাতালের রন্ধনশালায় কোনো বাবুর্চি নেই। ফলে রোগীদের খাবার ব্যবস্থাপনা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। পুরো হাসপাতালের পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছেন মাত্র একজন পরিচ্ছন্ন কর্মী। ফলে হাসপাতাল জুড়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। রোগীদের ও স্বজনদের করিডোর ও ওয়ার্ডে দুর্গন্ধ টেকা দায় হয়ে উঠেছে। ফুলতলা উপজেলার ১০টি কমিউনিটি ক্লিনিকের কোনোটিতেই কোনো ওষুধ সরবরাহ নেই। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিপি কর্নার এবং বহির্বিভাগেও ওষুধ সংকট বিদ্যমান। চক্ষু রোগের চিকিৎসায় নেই কোনো চিকিৎসক বা যন্ত্রপাতি। এখনো ব্যবহার হচ্ছে সনাতন আমলের একটি অ্যানালগ এক্স-রে মেশিন। আধুনিক কোনো আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি বা ডিজিটাল রেডিওলজির ব্যবস্থা নেই। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো হাসপাতালে সাপের কামড়ের জন্য অ্যান্টিভেনম এবং কুকুরের কামড়ানোর ভ্যাকসিন মজুদ নেই। ফলে বিষাক্ত সাপের কামড় কিংবা জলাতঙ্ক রোগীরা ঝুঁকির মধ্যে পড়েছেন। খুলনা জেলার ৯টি উপজেলায় জনবল সংকট তীব্র আকার। আমাদের রাজস্ব খাতে কোনো লোকবল নাই। দীর্ঘদিন ধরে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় নাই। এটা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা আশু প্রয়োজন বলে আমি মনে করি।